বান তোলার পদ্ধতি। বান জিনিসটা আছে এমনই, কাউকে যদি বান মারা হয় সেই বান তুলতে হয় এই পুষ্প দিয়ে। এই পুষ্প দিয়ে বান তোলা হবে। যেমন আমার হাত সাদা আছে সম্পূর্ণ, বান তোলাটা এখনই নেই, বান তোলাটা ছিল, কিন্তু এই পুষ্প দিয়ে আর একটু আমার এই একটুখানি এই তেল এতে ডুবিয়ে, জলে ডুবিয়ে তাকে শরীরে প্রয়োগ করব। এইভাবে ডলতে থাকবো, ডলে পুরোটা এটা পুরো মিশ্রণ হয়ে যাবে। এই যতটাই একবারে চটে যাবে পুরো গায়ের সাথে, আর আমার এই হাতের আকার পুরো ব্লু নিয়ে নেবে। ফোন করার সময় প্লিজ অনুরোধ করছি, অনেক ক্ষেত্রে রাত 12:30 1টার সময় ফোন করছে, প্লিজ আমিও ঘুমাই, এটা করবেন না। 10টা করুন, 10:30টা করুন, খুব এমার্জেন্সি হলে 11টা করুন, তার বেশি করেন না। তারপরের দিন আবার সময় পাবেন, অবশ্যই করুন। এক ঘরের মালিক মানে কাউকে ভাড়া দিয়েছে রুমটা, তারপর থেকে সে কবজা করে বসে আছে, বেরোচ্ছে না। এরকম কেস অনেকগুলো এসেছে, আমাদের কাছেও এসেছে, অনেকগুলো এসেছে, অনেক কেস এসেছে। তার কি সমাধান আছে? তার সমাধান একটাই, যদি সে তুলতে চায়, আছে আমার কাছে জিনিস, দিয়ে দিলে উঠে যাবে। এটাও কিন্তু সেই বশীকরণ, এটাও একটা আলাদা পদ্ধতি। এটাও আলাদা পদ্ধতি, কিন্তু এটাও বশীকরণ। এই বশীকরণটাও ঠিক সেরকমই। তুই কদিনে তাকে তুলতে চাস, যদি খুব তাড়াতাড়ি তুলতে চাস তাহলে ব্যাগের মধ্যে কাজ করে দিচ্ছি। আর যদি বলিস কি না একটু সময় নিয়ে তুলবো, তাহলে তেজপাতার মধ্যে কাজ করবো, ব্যাস উঠে যাবে, দুটোতেই হয়ে যাবে। এর পদ্ধতি দুটোই। তাকে তুই তুলে দিবি না রাখবি সেটা তোর কাছে ডিপেন্ড করে। আগে ভিডিওতে যেটা আমি দিইনি, যেটা হচ্ছে সবার আগে যেটা দুটোই দিয়েছিলাম, যেমন কি শনিবার বড় মা আসে আর মঙ্গলবার আমার সোনা মা আসে। কেন আমি তাকে মনসা বলতে পারি না, সে আমার খুব প্রিয়, তাই সোনা মা। তা এর মাঝে আর দুটো দিনই আমি নিয়ে থাকি, যেটা সেবারে বলিনি, যেটা হচ্ছে শুক্রবার বড় মা আসে আর সোমবার সোনা মা আসে। এইগুলোতেও কিন্তু আমি দেখি। তারপরে অমাবস্যা, পূর্ণিমা, যে কোনো বার পড়ুক, থাকেই থাকে। ফোন করার সময়টা বলুন। ফোন করার সময় প্লিজ অনুরোধ করছি, অনেক ক্ষেত্রে রাত 12:30 1টার সময় ফোন করছে, প্লিজ আমিও ঘুমাই, এটা করবেন না। 10টা করুন, 10:30টা করুন, খুব এমার্জেন্সি হলে 11টা করুন, তার বেশি করেন না। তারপরের দিন আবার সময় পাবেন, অবশ্যই করুন। বান তোলার পদ্ধতি। বান জিনিসটা আছে এমনই, কাউকে যদি বান মারা হয় সেই বান তুলতে হয় এই পুষ্প দিয়ে। এই পুষ্প দিয়ে বান তোলা হবে। যেমন আমার হাত সাদা আছে সম্পূর্ণ, বান তোলাটা এখনই নেই, বান তোলাটা ছিল, কিন্তু এই পুষ্প দিয়ে আর একটু আমার এই একটুখানি এই তেল এতে ডুবিয়ে, জলে ডুবিয়ে তাকে শরীরে প্রয়োগ করব। এইভাবে ডলতে থাকবো, ডলে পুরোটা এটা পুরো মিশ্রণ হয়ে যাবে। এই যতটাই একবারে চটে যাবে পুরো গায়ের সাথে, আর আমার এই হাতের আকার পুরো ব্লু নিয়ে নেবে, পুরোটাই ব্লু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্লু হবে। সঙ্গে সঙ্গে ব্লু যখনই হবে তখনই তার শরীর থেকে বান নামছে। তারপরে লাস্টে 3টে পান পাতা নেব, সেই পান পাতা এই ঘটেতে উৎসর্গ করে তাকে দেব। সে এবার বাড়িতেই যাক বা যেখানেই যাক, নিয়ে একটা স্টিলের থালাই হোক বা কাঁসার থালাই হোক বা কিছুতে হোক, এইরকম পান বড় বড় পান যেন বড় ঢাল হয়, বোঝা গেল? পান বড় হবে, নিখুঁত পান হবে। দিয়ে আমি উৎসর্গ করে যখনই দিয়ে দেবো, এই পান গায়ে গিয়ে শুধু এইভাবে না, এইভাবে করবে, এইভাবে 3টে পান সারা শরীরে এইভাবে নামাবে। দিয়ে যেই থালায় জল থাকবে, কলের জল থাক, স্টিলের থালা থাক বা কাঁসার থালা থাক, সেই থালাতে সেই জলেতে এই পাতা এরকম ফেলে দেবে, শুধু এইভাবে নড়িয়ে তুলে নেবে। নড়িয়ে তোলার পরে যখনই হাত দেবে, বান ওতে দেখাবে। যে কেন কেউ হয়তো জলা বান মেরেছে, কেউ কাঁটা দিয়ে বান মেরেছে, কেউ
গজাল দিয়ে বান মেরেছে সেটা কিন্তু সেই থালার মধ্যে পিয়ক পাবে। কাঁটা দিয়ে, হ্যাঁ, কাঁটা দিয়ে মারলে ছুঁচের মতন ফুটবে, বালি দিয়ে মারলে কিরকির করবে, বোঝা গেল? গজাল দিয়ে মারলে খসখস করবে, কিন্তু এগুলো সমস্তটাই করবে বানেতে, বোঝা গেল? তাহলেই তার বান নেমে যাবে। বাকিটা যেটা আছে তেলে আমি খানিকটা জিনিস করে দিই মন্ত্র করে, সেই তেল যখনই গায়ে প্রয়োগ করবে ব্যাস সে স্বাভাবিক। এই স্বাভাবিক জীবনে এসেছে, বহুকাল ধরে সে পড়েছিল, তাকে তুলে বসে খাওয়ানো হতো, তুলে ধরতে হতো, সে আধ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়েছে। সেই বান আমি নামিয়েছি, সেই সব কিছু করেছি। সে কোনোদিন বসে ভাত খেত না, সে পা ছড়িয়ে ভাত খেত। আমার কাছ থেকে সম্পূর্ণ বান নামিয়ে দেওয়ার পর সে আধ ঘন্টার মধ্যে বসে ভাত খেয়েছে। আজকে সে স্বাভাবিক জীবনে মাঠে যায়, 1 বস্তা করে ঘাস কাটা হয়, গরু ছাগল সব কিছু নিয়ে চলে, কিন্তু সে স্বাভাবিক জীবনে আর কোনো কিছু তার শরীরে নেই, যে কিন্তু বানের ক্ষেত্রে সে প্যারালিস হয়ে যাচ্ছিল। আধ ঘন্টার মধ্যে রেজাল্ট আছে। সফলতা হতে গেলে, হ্যাঁ বেটা, সফলতা হতে গেলে আগে সেখানকার ভিটে দেখতে হবে, ভিটেটা ভালো আছে না ভালো নেই। তার জন্য আমাদের ভিটের মাটি একটু দরকার পড়ে, বোঝা গেল? তার জন্য ভিটের মাটি একটু দরকার পড়ে। সেই মাটি নিয়ে আমরা দেখে নিই কি সত্যি ভালো না ভালো না, তারপরে সেই ভিটে নিয়ে কাজ করি, বুঝতে পেরেছিস? তারপরে সেই ভিটে যদি খারাপ থাকে তাহলে সেই ভিটের কাজ আমরা করে দিই, আর যদি ভিটে দেখি ভালো তাহলে বাকি পদ্ধতি দিয়ে দিই। এবার দোকান চলার ব্যাপার হচ্ছে, দোকান যদি খুব রানিং চায়, কিছু জিনিস আছে যেগুলো আমরা দিই, সেটা সে ব্যবহার করা, দে সুপারি দে, ঠিক আছে? এইগুলো ব্যবহার করলে, এইগুলোতে বসলে এবার তুই কতটা নিতে পারবি, বোঝা গেল? কতটা তুই আকার নিতে পারবি, কতটা তোর খদ্দের নিতে পারবি, কতটা নিতে পারবি, এমন কাজ। এমন কাজ করেছি, এখন সেই ভাঁড় দেখা যাচ্ছে না, নেই ঘরে, সেই ভাঁড় দিয়ে আমি একটা কাজ করে দিই, একটা ছোট্ট মাটির ভাঁড় দিয়ে কাজ করে দিই। সে তার দুয়ারেতে রেখে দেয়, সেই দুয়ারে যখন রেখে দেয়, এবার সেই দুয়ারে রাখলো ধূপ ধুনো, যেমন যত ঘোরাবি তাকে, যত ধূপ ধুনো ঘোরাবি সে ততটাই কিন্তু আকার নেবে। এই যে এটা হচ্ছে হলুদ সুপারি, খোলা সমেত হলুদ সুপারি, খোলা সমেত হলুদ সুপারি, এর সাথে একটা তামার পয়সা যোগ করবি, দিয়ে বর গাছের কাছে রেখে 7টা পাতা তারপর দিনকে তুলে আনতে হবে, বুঝেছিস? সেই 7টা পাতাকে নিয়ে ভরে সেই জায়গায় বসতে হবে। আর যে পদ্ধতিটা আমি দেব সেই পদ্ধতিটা সেই নাচেতে বাঁধতে হবে, তারপরে সেটা করে ব্যবসায় বস। তারপর তুই কতটা খদ্দের নিবি সেটা তোর ব্যাপার, কিন্তু এটা 3 থেকে 4 দিন। যদি দোকান কারো একদম বন্ধ হয়ে গেছে, খুব চলতো, সেই দোকান পুরোটাই বন্ধ হয়ে গেছে আর দোকান চলছেই না, সেই জায়গায় কিন্তু এই কাজ করলেও দোকানে খদ্দেরের ঢাল নামবে।